নমস্কার। ক্ষমতায় আসার আগে বিজেপি ইস্তেহারে বলেছিল তারা যদি ক্ষমতায় আসে সরকারি বাসে মহিলাদের আর কোনো রকম বাস ভাড়া লাগবে না। সেটারই বাস্তবায়ন হতে যাচ্ছে। অন্নপূর্ণা মান্ডারের মতো সরকারি বাসেও 1 জুন থেকে মহিলাদের কিন্তু আর কোনো টিকিট লাগছে না। তার বদলে দেওয়া হবে একটি পিঙ্ক কার্ড। এবার এটা আপনারা কোথা থেকে পাবেন, কীভাবে সংগ্রহ করবেন? এটা না থাকলে কি আপনারা ফ্রিতে যাত্রা করতে পারবেন না? সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। যেখানে খবর উঠে আসছে, যতদিন না পর্যন্ত এই কার্ড মানে এই পিঙ্ক কার্ড পাওয়া যাবে ততদিন ভোটার বা আধার কার্ড অথবা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার যে কোনো প্রমাণপত্র সঙ্গে রাখলেই বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য, অন্য কোনো স্টেটের জন্য কিন্তু নয়। খবরে কি বলা হচ্ছে, জুন মাস থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। তবে তাদের এই ফ্রি রাইডের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে সরকারের তরফে। ঠিক হয়েছে, তাদের দেওয়া হবে একটি পিঙ্ক কার্ড। সেই কার্ড দেখালেই 0 টাকার একটি টিকিট ইস্যু করবে কন্ট্রাক্টর। তবে যতদিন না পর্যন্ত এই কার্ড হাতে পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু সাধারণ মানুষকে মানে মহিলাদেরকে ভোটার আধার অথবা একটি ডমিসাইল সার্টিফিকেট মানে তিনি যে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা সেটা সঙ্গে রাখতে হবে। এই নিয়ে বেশ কয়েকটি পরিকল্পনা জমা পড়েছে, তার মধ্যে কোনটি কার্যকর হয় সেটাই এবার দেখার। ইতিমধ্যে একটি সমীক্ষা করা হয়েছে যেখানে কত সংখ্যক মহিলা প্রতিদিন শহরে সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যেই বা কত মহিলা চড়েন, এই সব তথ্য কিন্তু খুঁটিয়ে দেখা হবে। গত সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রী বলেন 1 জুন থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। সরকারি এসি নন এসি দূরপাল্লার যাবতীয় বাসেই এই সুযোগ মিলবে। মোটামুটি একটা অনুমান করা গেছে শহরের দিনে 1,80,000 মতো মহিলা সরকারি বাসে ওঠেন, গোটা রাজ্যে 4 লক্ষের মতো। মনে করা হচ্ছে এই ফ্রি পরিষেবা চালু হলে আরও 1 লক্ষর মতো মহিলা যাত্রী বাড়তে পারে। সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কোথা থেকে এই পিঙ্ক কার্ড বিলি হবে তা কিন্তু এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। মোটামুটি বিডিও এসডিও অফিস পুরসভা থেকে এই কার্ড বিলি করা হতে পারে। তবে কোনো মহিলার সঙ্গে যাতে কোনো কন্ট্রাক্টরের এই নিয়ে বাদানুবাদ না হয় সেই কারণে সরকারি বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টরদের প্রয়োজনীয় প্রশিক্ষণও কিন্তু দেওয়া হবে। অর্থাৎ 1 জুন থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। কোনো বয়সের এখানে কিন্তু মাপকাঠি দেওয়া হচ্ছে না। যে কোনো মহিলা যদি সরকারি বাসে ওঠেন, এসি নন এসি স্বল্প দূরত্ব বা দূরপাল্লার, প্রত্যেকেই কিন্তু একদম ফ্রিতে যাত্রা করতে পারবেন। কোনো কিলোমিটারও বলে দেয়নি যে এত কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, বা ডিস্ট্যান্সও কিছু বলে দেয়নি। আপনারা কিন্তু ফ্রিতে যাত্রা করতে পারবেন। যদি পিঙ্ক কার্ড থেকে থাকে তো কোনো অসুবিধা নেই। আর যদি এই কার্ডটি আপনারা হাতে না পান সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে যেখানে লেখা থাকবে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ব্যাস এইটুকুই। এটা হচ্ছে খুবই ভালো খবর। একটু আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।